সজিনার থেকে কিন্তু সজিনার ফুলটাই বেশি উপকারী। তাই তো আজ আপনাদের সাথে আমি সজিনার ফুল দিয়ে বাচ্চাদের জন্য বিকালের একটা দারুণ জলখাবারের রেসিপি শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে কথা না বলে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি সজিনার ফুলের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি। আমার বাচ্চা যেহেতু ঝাল খেতে পছন্দ করে তাই আমি অল্প পরিমাণে কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর দিলাম একটা ডিম। সজিনার ফুল ভাজি করে খেলে বেশি উপকার হয়, তবে ভাজি করলে হালকা হালকা তেতো তেতো লাগে, যেটা বাচ্চারা নাও খেতে চাইতে পারে। আর এভাবে যদি খাওয়ান তাহলে বাচ্চারা বড়রা সবাই কিন্তু চেটেপুটে খাইবে। এবার আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম, আর দিলাম খাবার সোডা। এটা আপনারা নাও দিতে পারেন, আমার ঘরে ছিল তাই আমি দিয়েছি। আর দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে নেব, বেশি পরিমাণে জল দেবেন না। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশনে সেট দিয়ে রাখবেন। এবার আমি একে একে তেলটা গরম হতেই পকোড়াগুলো ভাজি করে নেব। সজিনার কিন্তু সব কিছুতেই ভীষণই উপকার হয়। যেমন সজিনা খেলেও উপকার, তেমনি সজিনার ফুল বলেন, সজিনার পাতা বলেন, এগুলো ভীষণই উপকারী। আর এই সজিনার ফুল খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটা খাওয়া ভীষণই উপকারী, হোক সেটা ছোট কিংবা বড়দের জন্য। আপনারা কিন্তু অবশ্যই এই সময়টাতে এই সজিনার ফুলটা খেতে পারেন। তবে যেভাবেই খান না কেন একবার এভাবে একটু পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি অনেক বেশি মজার। এটি বাচ্চারা যেমন খেতেও চাইবে, তেমন শারীরিকভাবে বিভিন্ন ধরনের উপকারও পাবে। বাচ্চাদের আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার ভিডিওতে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, বাচ্চাদেরকে একঘেয়েমি খাবার না দিয়ে একটু মাঝে মাঝে মজার মজার খাবার তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন। যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে তখন কিন্তু তারা একটু মুখরোচক খাবারই বেশি পছন্দ করে, মানে যেটা তাদের মুখে ভালো লাগবে সেটাই তাদের বেশি পছন্দ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।